হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজই এসেছি বাপের বাড়িতে। বাপের বাড়ি গ্রামে হচ্ছে আজকে একটা আমাদের রাধাকৃষ্ণ মন্দির নয়, আশ্রম আছে, রাধাকৃষ্ণ আশ্রম আমাদের গ্রামে। আর এই আশ্রমে প্রতি বছর হরিনাম হয়। আর এই আশ্রমের রাধাকৃষ্ণ মন্দির উদ্বোধন থেকে আর এই 2 বছর, মোট 4 বছর হরিনাম হচ্ছে। এই 2 বছরের হরিনামও তোমাদের সাথে শেয়ার করেছি। আর আগের এই আশ্রম সংক্রান্ত যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভালোই ভালোবাসা দিয়েছো। আশা করি এই ভিডিওটাতেও সেই ভালোবাসা তোমরা দেবে। আর এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ আশ্রমের রাধাকৃষ্ণের আশ্রম, রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দিরটা উদ্বোধনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ। জয় রাধাকৃষ্ণ। আর যেহেতু আশ্রমের মধ্যে আর একটা মন্দির আছে, আর এটা হচ্ছে তুলসী মচ্ছব। এখানেই হচ্ছে হরিনাম তো তুলসী মচ্ছবের মধ্যেই পুজোটা হয়। এই হচ্ছে তুলসী মচ্ছব, যেখানে হরিনামের পুজোটা হবে। আর তার পাশে আছে আমাদের শিব মন্দির। আর আমরা হরিনামটা মোট 3 দিনে হয়, অধিবাস আর হরিনাম, আর একদিন হচ্ছে ভোগ। 3 দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর একটা ভিডিওর মধ্যেই 3 দিনের ভিডিওটা শেয়ার করব। আর আজকে হচ্ছে অধিবাস। সন্ধেবেলা চলে এসেছি। আর সন্ধেবেলা যেহেতু এসেছি, সন্ধেবেলা বাবা ভোলানাথে তখন সন্ধ্যা আরতি হচ্ছে। বাবা ভোলানাথের সন্ধ্যা আরতির পর তারপর রাধা মাধবের সন্ধ্যা আরতি হয়েছে। সেটার ভিডিও করা হয়নি। যে আমাদের আশ্রমটা কিন্তু খুব বড়, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আশ্রমের প্রথম দিন যেহেতু অধিবাসের দিন, খুব একটা ভিড় হয়নি, সামান্য, তাও একদমই যে কম হয়েছে তা নয়। মেন ভিড়টা হয় দ্বিতীয় দিন, হচ্ছে মেন হরিনামের দিন। আর সেদিন রাত্রে হরিনাম অধিবাসের গান শুনে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আর চলে এসেছি দ্বিতীয় দিন। এটা হচ্ছে হরিনামের দিন সন্ধ্যেবেলা। দুপুরে এসেছিলাম, খাওয়া দাওয়া করে খানিকটা থেকে চলে গিয়েছিলাম। আর সেটা ভিডিও করা হয়নি। চলে এসেছি রাত্রে সন্ধ্যেবেলা চলে এসেছি। সারা মোটামুটি যতক্ষণ হরিনাম হবে ততক্ষণই থাকার ইচ্ছা আছে। আর দেখো, যে বলেছি এখানে আজকের দিনই সব থেকে বেশি ভিড় হয়। আর এই 3 দিন, আর আজকেই সব থেকে বেশি লোক কাউন্টডাউন করে। আর এই 3 দিন মিলিয়ে অনেক হাজার লোক, প্রায় 10,000-এর কাছাকাছি লোক খায়। আর আজকে সব থেকে বেশি লোক খায়। তাই আজকে দুপুরবেলাটা প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। আবার সন্ধ্যেবেলা সব থেকে বেশি লোকটা হয় দ্বিতীয় দিন। আর তাই বিকেল থেকেই সব রান্না বান্না শুরু হয়ে গেছে। তবে যেহেতু আমাদের এটা গ্রামের আশ্রম, তাই গ্রামের প্রতিটা লোক সবাই মিলে একযোগে কাজ করে আর একযোগেই সমস্ত কিছু করে। দেখো, বিকেল থেকে এখানে রান্না বান্না সবাই, মেয়েরা বউয়েরা সব, যেহেতু আজকে লুচি হয়েছে, তারা সমস্ত বেলা রান্না কোটাকুটি সব শুরু করেছে। অতজন লোক মিলে দেখো, এখানে ওখানে অতজন মিলে করছে, আবার এখানে এতজন মিলে করছে। সকলে করেও মানে জোগাতে পারছে না, এত লোক হয় সেদিন। দেখো, এখানে দুটো রো করা হয়েছে, একদিকটা ছেলে একদিকটা মেয়ে। মেয়েরা একদিকটা খাচ্ছে, ছেলেরা একদিকটা খাচ্ছে। আর গেটে কিন্তু 2জন করে 4জন আটকে ধরে আছে, কারণ ওই বাইরে প্রচণ্ড ভিড়, এরা বেরোতেই আবার স্রোতের মতো আবার সবাই ঢুকে আসছে। তাই 2জন করে গেট আটকে আছে। এরা বেরোলে আবার একজনকে আর এক দলকে ঢোকানো হবে। এইভাবেই খাওয়ান দাওয়ানটা চলে। এই দেখো, একটা রো বেরিয়ে গেছে, এবার আবার ছেড়ে দিয়েছে, আবার স্রোতের মতো আসছে। যাই হোক, এই কদিন যেমন প্রচুর লোক খায়, গ্রামের যেহেতু হরিনাম, সবাই প্রাণ খুলে কাজ করে এবং মুক্ত হস্তে সবাই দান করে। সবাইয়ের সহযোগিতায় এই আশ্রমটা আজ যেখান থেকে শুরু হয়েছে আজ অনেকটা এগিয়ে এসেছে। যাই এই হরিনাম এখন প্রচুর নাম ছড়িয়ে গেছে, যার ফলে এখানে হরিনামের সময় হাজার হাজার লোক এখানে অংশগ্রহণ করে, হরিনাম শুনতে আসে এবং ভোগ গ্রহণ করে। আর প্রথম দলের গান শুরু হয়ে গেছে। আজকে মোট 2টো দলে গান করবে। এই দেখো, প্রথম দলের গান শেষ হয়ে গেছে, তারা এবার চলে যাচ্ছে। এবার মেন দল, যেটা আজকে রাতের মেন আকর্ষণ, তারা নামবে, তাদের রেডি হয়ে গেছে। তাই প্রথম দলের গান আরেকটু তাদের করার নাকি ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বলে তাদেরকে এবার নেমে যেতে হচ্ছে। এবার মানে মেন দল তারা আসবে। আশ্রমের চারিদিকটা দেখেছো কতটা ভিড়, আর লাইটিংটা খুব সুন্দর হয়েছে। আশ্রমটা সাজিয়েছে খুব সুন্দরভাবে, চারিদিকে প্রচুর লোকারণ, আলো। আর এই জায়গাটায় এলে না মনটা খুব শান্ত হয়ে যায়। যেমন বলে না, ঠাকুর স্থানে গেলে মন খুব শান্ত হয়। সত্যি এই আশ্রম এলে, বাপের বাড়ি গেলে আশ্রমটা একবার করে যায়। আশ্রমে গেলে, বিশেষ করে আশ্রমটা এমন একটা জায়গায়, জানো তো, আশ্রমটা ঠিক আমাদের তো গ্রামের মধ্যে বাড়ি,
আর পাঁচটা পুরো মাঠ ক্ষেত আছে যেখানে চাষবাস হয়, আর মধ্যিখানে হচ্ছে আশ্রমের মধ্যে চারপাশে জমি যেখানে চাষিরা চাষবাস করে। আর মধ্যিখানে আর গরমকাল এখন, আর এত সন্ধ্যে থেকে এত হাওয়া দিচ্ছে, এখানটা এলে ওর মন প্রাণ জুড়িয়ে যায়। তার উপর আবার ঠাকুর স্থান, এখানে তো ভালো লাগবেই। আর দেখো এখানে হরিনাম শুনতে কত, আর যে সবাই খেয়ে চলে যাচ্ছে সেটা কিন্তু করে না, যতক্ষণ পর্যন্ত হরিনামটা হয় এখানে সবাই ততক্ষণই থাকে। আমরা আর হরিনাম শেষ হতে আরেকটু জোরে উচ্চ স্বরে বৃন্দাবন में मंदिर वन में भद्र वन में बाहुली वन में कहो श्रीमान में कहो मधुवन में कहो निधुवन में कहो भक्त वन में कहो कुंज वन में कहो भद्र वन में कहो बाहुली वन में राधे राधे मधुवन में राधे राधे निधुवन में राधे राधे वृंदावन में राधे राधे मधुवन में राधे राधे निधुवन में राधे राधे भद्र वन में राधे राधे बाहुली वन में राधे राधे कालवन में राधे राधे मधुवन में राधे राधे निधुवन में राधे राधे भक्त वन में राधे राधे कुंज वन में राधे राधे मधुवन में राधे राधे निधुवन में राधे राधे मधुवन में राधे राधे वृंदावन में। আজকের পালা শেষ হয়ে গেছে, তাই এবার সবাই বাড়ি চলে যাবে। আর এর যাবার আগে সবাই খুব রাধা কৃষ্ণের গানে সবাই খুব নাচানাচি করে এবার তাকেও সবাই পয়সা দিচ্ছে, যিনি গান করেছেন তাকে, তার গান শুনে সবাই খুব মুগ্ধ হয়েছে, তাই তাকে সবাই দক্ষিণা দিয়ে এবার সবাই মোটামুটি বাড়ি চলে যাবে। আমরাও বাড়ি চলে এসেছি, প্রায় আড়াইটের সময় করে বাড়ি চলে গেছি। এরপর আসবো পরে। হরিনামে দুদিন পার হয়ে গেছে, আজ হচ্ছে তৃতীয় দিন। আজ হচ্ছে ভোগ, আছে রাধা মাধবের আজ হচ্ছে ভোগ। আর ওখানে হচ্ছে দেখো আমরা সকাল সকাল চলে এসেছি। আর আশ্রমটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, মাঠ দিয়ে গেলে 5 মিনিট লাগে। আর দেখো এখানে হচ্ছে ভোগ সাজানো হচ্ছে, এখানে প্রচুর মালসা সাজানো হয়। আর যেহেতু গ্রামের বারোয়ারি তো এখানে আশ্রম, তাই প্রত্যেকের ঘরে ঘরে একটা করে মালসা দেয়। আর অনেক দূর দূর থেকে যারা কুটুম আত্মীয় স্বজন আছে তারা সকলেই ভোগ দেয়। এখানে প্রচুর ভোগে মালসা পড়ে। আর দেখো যারা যারা এখানে ভোগ নামে নামে ভোগ দিয়েছে তারা সকলে স্বাধীন শুকিয়ে আছে, উপোস করে আছে অঞ্জলি দেবে বলে। দেখো তারা সবাই মিলে বসে পড়েছে অঞ্জলি দেবে বলে। তবে সবাই একবারে হয়নি, 2 খেপে হয়েছে। দেখো 1 খেপে এগুলো বসেছে, আরও কিছু দাঁড়িয়ে আছে, তাদের হয়ে গেলে তারা দেবে। আর ভোগের গান মোটামুটি চলছে, এখন শেষ পথেই চলে এসেছে এখানে। আর শেষ পথ যেহেতু চলে এসেছে এখানে, আর ভোগের দিন তো প্রচুর কাদামাটি হয়। আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম কী পরিমাণে কাদামাটিটা হয়। আর দেখো এখানে ভোগ গান শেষ মাথায় বলে সব চট গুছানো চলছে, যারা বসে গান শুনছিল। আর যেহেতু এখানে কাদামাটি শুরু হবে, মোটর চালিয়ে জল ছেড়ে কাদামাটি শুরু হবে। প্রচুর পরিমাণে কাদামাখে সবাই। দেখো একদম শেষ মাথায় চলে এসেছে, প্রচুর সবাই আবির মেখেছে। কিছুদিন আগে রং খেলা গেল, মনে হয় রং খেলায় জানা রং মেখেছে। আজকে হরিনামে তার থেকে বেশি মনে হয় সবাই রং মেখেছে। তবে অন্য কোনো কালার এখানে ইউজ করা হয় না। হরিনামের ইয়েলো আর রেড এই দুটো রঙই ব্যবহার করা হয়। প্রত্যেকে প্রচুর আবির মেখে ঘোরাঘুরি করছে। দেখো ওখানে মোটর চালিয়ে কাদা করা শুরু করে দিয়েছে। এখানে হবে কাদা মাটি, প্রত্যেককে ধরে ধরে নিয়ে এসে কাদায় শোয়ানো হবে। তবে আমি আর বছরে লুকিয়ে চুরিয়ে পার পেয়ে গেছি, কাদা মাখিনি। তবে এবারেও মাখবো না, কারণ আমি এখানে ভোগ গান শেষ হলে বাড়ি গিয়ে আমি শ্বশুরবাড়ি ফিরে যাব, তাই কাদামাটি মাখবো না। ছেলেটা কিন্তু আমার ছেলেটা কিন্তু খুব ইচ্ছে হচ্ছে ওর মানে আবির মাখার, ও রং মাখতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। আমার মতো আমার ছেলেও ওরও ইচ্ছে কাদামাটি মাখা, কিন্তু বাড়ি ফিরে বলে সেজন্য ওই কাদামাটিটা ভেঙে দেখো কী অবস্থা শুরু করে দিয়েছি। ছোটো
ওরা প্রথমে দেখো মোটর চালিয়ে ডালি দিচ্ছিল, এখন আর সেভাবে দেয়নি, ডালি প্রথমে ভরছে একটা করে তারপর ছেড়ে দিচ্ছে। প্রথমে তো বাচ্চারা শুরু করেছে, এরপর একে একে বড়রাও শুরু করবে। আদা মেখে এবার হরিনামে তালে তালে সবাই নাচবে। আর এই দেখো এখানে শুরু হয়েছে বাতাসা ছড়ানো, হরিনোট দিচ্ছে, সবাই বাতাসা দিচ্ছে, অনেকে লজেন্স দিচ্ছে। দেখো লোক দেখেছো কত পরিমাণে লোক, ভোগের দিনও প্রচুর লোক হয়েছিল। আর এখানে যত লোক সকলেই কিন্তু সেবা নিয়েছি। আর দেখো হরিনামের শেষ মাথায় প্রচুর সবাই নাচানাচি হচ্ছে হরিনামের সাথে সাথে। সব কিছু শেষ হওয়ার পর ভোগ বিতরণ হয়। ভোগ বিতরণের সময় আমরা ভোগের মালসা নিয়ে বাড়ি চলে আসি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো।